হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে দেখে নেবো একদম তোমার পার্টনারের ট্রু ফিলিংস, এই মুহূর্তে সে তোমাকে নিয়ে কি ভাবছে। তো আজকে ফার্স্টে তোমার পার্টনারে কিন্তু আমি এনার্জি চেক করব এই লাভ দিক থেকে, যে সে তোমাকে কি বলতে চায়, কি ভাবছে তোমাকে নিয়ে, তার মনের কিছু মানে ইমোশনের সাইড চেক করব, যে সে তোমাকে অ্যাকচুয়ালি কি বলতে চায়। ওকে, তো সবার প্রথমে যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায়, পুরোপুরি রিডিংটাই কিন্তু তোমার। তো এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখো, এবং যদি আমার চ্যানেল নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে যাবে, যাতে তোমার সাথে রিডিংটা অবশ্যই রেজোনেট করে, ঠিক আছে? এবং এটা প্রত্যেকেই দেখতে পারো, তোমরা ম্যারিড হও, আনম্যারিড হও, এক্সট্রা ম্যারিটাল লাইফে থাকো, প্রত্যেকে দেখতে পারো, ঠিক আছে? তো পার্টনারের সাথে যদি বহুদিন কথা নেই, যোগাযোগ নেই, সে কি মনের মধ্যে ভাবছে তোমাকে নিয়ে তুমি জানতে পারছো না, তো আজকে আমি কিন্তু কার্ডের এনার্জি কার্ড দিয়ে দেখবো তোমার পার্টনারের এনার্জি। ওকে, তো চলো ভালোভাবে বার করি। পার্টনারের নাম 3বার নিতে পারো, ফেসটি ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ফার্স্ট কার্ডে কিন্তু ডিসঅনেস্টির কার্ড এসছে। তো এখানে তোমার পার্টনার কিন্তু তোমার সাথে ডিসঅনেস্টি করেছে, তোমার সাথে অন্যায় করেছে তোমার পার্টনার, ঠিক আছে? এবং সেটা সে নিজে আজকে ফিল করতে পারছে, তার জন্য তার যথেষ্ট রিগ্রেট রয়েছে, এবং সে এটা অনুভব করতে পারছে যে সে তোমার সাথে ডিসঅনেস্টি করেছে, সে তোমার সাথে মানে যেটা করেছে সেটা ঠিক করেনি, সেটা সে অন্যায় করেছে, ঠিক আছে? অনুভব করতে পারছে আজকে তোমার পার্টনার, সে অবশ্যই তোমার সাথে ডিসঅনেস্টি করেছে, যেটা তার হয়তো করা উচিত হয়নি। ওকে, ইনসেপারেবলের কার্ডটা এসে দেখো, হতে পারে তোমরা কিন্তু দুজন দুজনের থেকে এই মুহূর্তে সেপারেট হয়ে গেছে, নো কন্ট্যাক্ট, বা দুজন দুজনের সাথে কথা বলছো না, অনেকটা দূরত্ব এসে গেছে তোমাদের মধ্যে। তো কিন্তু তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে এটাই চলছে, সে তোমাকে এটাই বলতে চায় যে হ্যাঁ, আমি তোমার সাথে ডিসঅনেস্টি করেছি, আমি তোমার সাথে অন্যায় তো করেছি, তোমার থেকে আমি এই মুহূর্তে দূরেও আছি, বা আমাদের পরিস্থিতি এমন ক্রিয়েট হয়ে গেছে যে আমরা দূরে থাকতে বাধ্য হচ্ছি, ঠিক আছে? কিন্তু আমাদের ভালোবাসাটা সত্যিই ছিল, কিন্তু মানে যেই কটা দিনই ছিল সত্যিই ছিল, মিথ্যে ছিল না, ঠিক আছে? এবং আমাদের মধ্যে যতটাই দূরত্ব এসে যাক, যতই আমরা আলাদা হয়ে যাই, যতই আমাদের মধ্যে মানে দূরত্ব থাকুক, আমরা কিন্তু কেউ কাউকে ছেড়ে বাঁচতে পারবো না। আমরা মনের দিক থেকে কখনোই কিন্তু কেউ কারোর থেকে আলাদা হব না, ঠিক আছে? আমাদের ভালোবাসাটা কিন্তু অটুট থাকবে। আচ্ছা, নেক্সট দেখে নেব। তো তোমার পার্টনার এইটা বুঝতে পারছে যে তুমি প্রচণ্ড একটা ভালো মানুষ, সে তোমার সাথে এতটা ডিসঅনেস্টি করেছে, তোমার সাথে এত অন্যায় করার সত্ত্বেও আজকে কিন্তু তুমি তার কোনো খারাপ প্রার্থনা করোনি। তুমি হতে পারে মনের দিক থেকে কষ্ট পেয়েছো, তুমি ভেঙে পড়েছো, তুমি নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নিয়েছো, একাকী ফিল করছো, তুমি সবার আড়ালে গিয়ে কাঁদছো, মনের মধ্যে তোমার একটা কষ্ট, চাপা কষ্ট আছে, কিন্তু তুমি না তাও তার ক্ষতি করতে চাওনি, ঠিক আছে? তুমি তার ক্ষতি করনি। মনে অভিমান, রাগ, ক্ষোভ সেটা তো এসেই যায়, সেটা হয়, সেটা আলাদা, কিন্তু করনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে সে কিন্তু এটা ফিল করতে পারছে, যারা পার্টনারের কোনো ক্ষতি করনি, তোমার পার্টনার কিন্তু এটা ফিল করতে পারছে যে তুমি অনেক বেটার তার থেকে, এবং সে তোমার মতো এত ভালো মানুষের সাথে ডিসঅনেস্টি করেছে, সেটা কিন্তু তার আজকে একটা রিগ্রেটের কারণ হয়ে দাঁড়িয়েছে। যে আজকের দিনে যদি অনেক দিন ধরে তোমাদের মধ্যে কন্ট্যাক্ট নেই, কথাবার্তা নেই, যোগাযোগ নেই, তোমাদের মধ্যে সেপারেট, মানে তোমাদের দুজনের মধ্যে একটা সেপারেশন এসে গেছে, তো তোমার পার্টনার কিন্তু বলছে যে আমরা হয়তো শারীরিক দিক থেকে মানে দুজনের থেকে দূরে আছি, আলাদা আছি, কিন্তু মানসিক দিক থেকে কিন্তু আমরা কখনোই দুজনের থেকে দূরে যাইনি, কারণ আমরা দুজনকে ভালোবাসতাম। তো হতে পারে তোমাদের মধ্যে কিন্তু কমিটমেন্ট ইস্যু ছিল অনেকের, হতে পারে পার্টনারের থেকে তুমি কমিটমেন্ট চেয়েছিলে, তোমার পার্টনার সেটা দেয়নি, তোমার সাথে চিট করেছে, বা সে কিন্তু তোমাকে কমিটমেন্ট দেওয়ার আশা তো দেখিয়েছিল কিন্তু আলটিমেট কমিটমেন্ট দেয়নি, ঠিক আছে? যার কারণে তোমাদের মধ্যে একটা সেপারেশন এসে গেছে। তো আজকের দিনে সে ফিল করছে যে তোমাকে ছেড়ে কিন্তু সে বাঁচতে পারবে না, তোমাকে ছেড়ে কিন্তু সে থাকতে পারবে না, ঠিক আছে? সে যদি অন্য কাউকে চুজ করছিল তোমাকে ছেড়ে, আজকের দিনে সে এটা বুঝতে পারছে যে তুমি হচ্ছে ট্রু লাইফ পার্টনার, যে কিনা ওর জন্য পারফেক্ট, ওর জন্য বেস্ট। ওকে, তো যার কারণে কিন্তু আজকে
মানে একটা খারাপ লাগা অনুভব হচ্ছে। তোমার পার্টনার কিন্তু খুব করে চাইছে তোমার সাথে সম্পর্কটা আবার ঠিক হয়ে যাক। সে কিন্তু প্রচণ্ড মনের দিক থেকে না একটা যুদ্ধ চলছে তার মন মাথার সাথে, কারণ সে তোমার সাথে ডিসঅনেস্টি করেছে এবং আজকের দিনে সে তোমাকে ছেড়ে থাকতেও পারছে না। তোমার মধ্যে একটা টান, মানে তোমার প্রতি একটা টান অনুভব করছে। ঠিক আছে, হতে পারে তোমার সাথে লয়ালিটি মেনটেন করেনি, হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন এনেছে, সে নিজেই এনেছে। তো ডিসঅনেস্টি করেছে এবং যার জন্য কিন্তু সে প্রচণ্ডভাবে স্ট্রাগল করছে। সে তার লাইফে সঠিক পথটাকে এবার বেছে নিতে চায়। সেই সঠিক পথটা কে? তুমি। তো সঠিক পথটা কিন্তু সে এবার আজকের দিনে দেখতে পাচ্ছি বেছে নিতে চাইছে। সে তোমার কাছে চলে আসতে চাইছে, সে তোমায় কমিটমেন্ট দিতে চাইছে। তো হতে পারে এখানে আমার যেটা কার্ডের ভাইব্রেশন থেকে মনে হচ্ছে অনেকের বেশ কিছু মাস বা হতেও পারে বছর হয়ে গেছে যে পার্টনার তোমার থেকে দূরে, তার সাথে অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি, কথা হয়নি। তো সেই ক্ষেত্রে কিন্তু পার্টনারের এনার্জি এটাই। তো তোমার পার্টনার আজকের দিনে চাইছে যে এই সম্পর্কের ইকুয়াল গিভ অ্যান্ড টেক খুব দরকার ছিল, মানে দুজন দুজনের পরিপূরক হয়ে বাঁচা। তুমি 50 দেবে, ও 50 দেবে, 100 হবে, একটা ব্যালেন্স থাকবে সম্পর্কে। তো ব্যালেন্স ছিল না। হয়তো তুমি ওর জন্য অনেকটা বেশি করেছো, ও ইগনোর করে গেছে। ঠিক আছে, তো যেটাই সে করেছে না কেন তার জন্য কিন্তু আজকে তার রিগ্রেট আছে। তো আজকের দিনে সে চাইছে যে আমি এবার মানে সব কিছু ব্যালেন্স করে চলতে চাই সম্পর্কটায়। এবং তার সাথে সাথে ওর একটা রিগ্রেটও রয়েছে, এই যে কঠিন সময়, যে সময়টা তোমার পাশে খুব থাকা দরকার ছিল তার, সেই সময় সে তোমাকে রান করে বেরিয়ে গেছে তোমাকে ছেড়ে দিয়ে। কমিটমেন্ট দেয়নি, পালিয়ে বাঁচার একটা এনার্জি। ঠিক আছে, তোমার সাথে লয়ালিটি মেনটেন করেনি, তোমার হাতটা ছেড়ে দেওয়া। ঠিক আছে, সে একটা ভয়, মানে কি বলবো, ভয় পেয়ে গেছে। মানে এতটাই তোমার মধ্যে একটা ট্রু ব্যাপার ছিল না, লয়াল ব্যাপার ছিল। ও ও হতে পারে এর আগে অনেক কানেকশনে জড়িয়েছে এবং কোনো কানেকশনে কিন্তু ও মানে লয়ালিটি পায়নি, এবং তুমি হচ্ছে একটা লয়াল পার্সন। এবার তুমি এতটাই লয়ালিটি দেখিয়েছো যে ও ঘাবড়ে গেছিলো যে আদৌ এ আমার জন্য সত্যি আমার জন্য ভালো কি ভালো না। তো তুমি যত তাকে আঁকড়ে বাঁচতে চেয়েছো তোমার থেকে রান করেছে। তো যখন পালিয়ে গেছে তারপরেই কিন্তু ফিল করেছে যে তুমি ওর জীবনে কতটা ইম্পর্টেন্ট ছিলে। ঠিক আছে, তো নেগলেক্টের কার্ডটা এসছে। তো তোমার পার্টনার কিন্তু বুঝতে পারছে যে তুমি ওর থেকে যেটা চেয়েছিলে, এই যে কমিটমেন্ট, যে আমার সাথেই থাকো, আমি তোমার সাথেই ভবিষ্যতে থাকতে চাই, আমি তোমার সাথেই সারাটা জীবন বাঁচতে চাই, সেটা কিন্তু আমি দিইনি, আমি নেগলেক্ট করেছি। ঠিক আছে, এই যে তোমাদের দুজনের মধ্যে সেপারেশনটা কিন্তু ওকে শিখিয়েছে যে কতটা জরুরি তোমার মানে তোমাদের দুজনের সম্পর্কটা দুজনের জন্যই। ওর জন্য তুমি, তোমার জন্য ও, দুজন দুজনের জন্য কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেকেই এখানে সোল কানেকশনে রয়েছে। তো যদি তোমার পার্টনার তোমাকে ছেড়ে রান করে বেরিয়ে চলে গেছিল, তো আজকে কিন্তু তার যথারীতি একটা রিগ্রেট আছে। তো তোমাকে নিয়ে সারাক্ষণ ওভার থিঙ্কিং করছে, ড্রে ড্রিমিং করছে, সারাক্ষণ মন মস্তিষ্কে তুমিই চলছো। তোমাকেই উঠতে বসতে শুতে জাগতে তোমার কথাই শুধু মাথায় ঘুরে যাচ্ছে। তোমাকে কোনোভাবেই সে ভুলতে পারছে না, ওই জন্যই ইনসেপারেবল কার্ডটা এসছে। মানে ভুলতে তো চেয়েছে, হতেও পারে মুভ অন করতেও চেয়েছে, তোমার থেকে দূরে চলে যেতেও চেয়েছে। ঠিক আছে, অন্য কানেকশনে ঢুকে যেতেও চেয়েছে, তোমার থেকে পালিয়ে বাঁচতে চেয়েছে, কমিটমেন্ট দিতে চাইনি, বাট ভুলতে কিন্তু পারেনি। ঠিক আছে, সারাক্ষণ ওর মন মস্তিষ্কে তুমিই চলে এসেছো এবং তুমিই চলো। তো এখানে দেখো রিভিলের কার্ড এসছে। তোমার পার্সন আজকের দিনে তোমাকে অনেক কিছু সত্যি আছে যেটা এখনো পর্যন্ত সে তোমায় বলেনি, যেটা সে বলতে চায়। সে চায় এবার তোমার কাছে নিজেকে ওপেন করতে, নিজের মনের ফিলিংস তোমাকে বলতে, তোমাকে জানাতে যে সে কেন তোমাকে ছেড়ে চলে গেছিল, কেন সে তোমায় কমিটমেন্ট দিতে পারেনি, কেন সে তোমার থেকে দূরে চলে গেছিল, কেন তোমার ওকে সেপারেশনটাকে চুজ করে নিতে হয়েছিল, কেন সে নেগলেক্ট করেছিল তোমার যে চাহিদাটা ছিল ওর জন্যে, ওর সাথে থাকা, ওর সাথে বাঁচা, ওর থেকে ট্রু লাভ, সেটা কেন তোমাকে দিতে পারিনি। ও কিন্তু তোমাকে অনেক কিছু বলতে চায়। দেখো থার্ড পার্টি, এখানে থার্ড পার্টি ইনভলভমেন্ট আছে। অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি পরিবার, অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি কিন্তু সে অলরেডি ম্যারিড পার্সন অন্য কারোর সাথে, বা যদি তুমি তোমার পার্টনারের জন্য দেখছো তো অন্য কোনো রিলেশনশিপে সে ভুলবশত জড়িয়ে গেছিল। তো যার কারণে কিন্তু সে ভুল করে ফেলেছে, তোমার সে ডিসঅনেস্টি করে ফেলেছে। তো এই থার্ড পার্টির জন্য কিন্তু ও তোমার কাছে আসতে পারছে না এই মুহূর্তে। যদি ফ্যামিলি হয় বা কোনো স্ট্রং কোনো কানেকশন হয়, ঠিক আছে, সে যদি তার হাজব্যান্ড বা ওয়াইফের কাছে ফেসে রয়েছে বা পরিবারে কোনোভাবে ফেসে রয়েছে, তো ও কিন্তু আসতে পারছে না, ও বাধ্য হয়ে আছে, মানে থাকতে হচ্ছে। তাই আছে আজকের দিনে, দেখো যুদ্ধ করছে, একটা লড়াই চলছে ওর মনের মধ্যে। তার ইগো একটা ব্যাপার ছিল, হতে পারে তোমার পার্টনারের ইগো ছিল, অনেকের পার্টনারের, কারোর পার্টনারের থার্ড পার্টি, কারোর পার্টনারের কিন্তু ইগো।
যেটা কিন্তু সে তাকে কমিটমেন্ট দিতে আটকিয়েছিল। তো এইটা সে আজকে দিনে ফিল করতে পারছে যে এই যে সে তোমাকে ইগো দেখিয়ে চলে গেছিলো বা থার্ড পার্টি দেখিয়ে ইস্যু দেখিয়ে চলে গেছিলো বা তোমার সাথে এই যে ডিসঅনেস্টি করেছে, তো আজকের দিনে তুমি সেলফ লাভ করছো, নিজের ওপর ফোকাস করছো, ঠিক আছে, হ্যাঁ ভুলতে তো পারছো না, বাট তুমি একটু ওকে ইগনোর করতে চাইছো যে আমি আর নিজের ফিলিংস ওকে দেখাবো না। এবং এই যে ঘটনাগুলো সে ঘটিয়েছে তার আজকের দিনে মনে হচ্ছে কি যে তুমি হয়তো আর তাকে আগের মতো কেয়ার করো না, আগের মতো ভালোবাসা নাও। সে যদি তোমার কাছে ফিরেও আসে তুমি কি তার জায়গাটা বুঝবে? তুমি কি তাকে অ্যাকসেপ্ট করবে না রিজেক্ট করে দেবে? ঠিক আছে, তুমি হয়তো ডোন্ট কেয়ার অ্যাটিটিউডে রয়েছে, তুমি হয়তো আর তাকে চাও না, কারণ সে তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে, সে তোমার সাথে ডিসঅনেস্টি করেছে, কমিটমেন্ট দেয়নি, তোমার থেকে রান করেছে, পালিয়ে গেছে, তোমাকে ইগো দেখিয়েছে। তো তুমি হয়তো আজকের দিনেও এলে তুমি আর ওকে অ্যাটিটিউড দেখাতে পারো বা ডোন্ট কেয়ার অ্যাটিটিউডে থাকতে পারো। তো তোমার পার্টনার বলছে যে আমি অ্যাকচুয়ালি তোমাকে নিয়ে কী ফিল করি আমি সেটা তোমাকে কখনো দেখাতে পারিনি, সত্যিকারেই তোমাকে ভালোবেসেছি কিন্তু সেটা বোঝাতে পারিনি, দেখাতে পারিনি, পরিস্থিতি আমার সাপোর্টে ছিল না। তো তোমার ভ্যালুটা আজকের দিনে খুব করে বুঝতে পারছে, এই যে সেপারেশন তোমার ভ্যালুটাকে খুব করে বুঝিয়েছে আজকের দিনে, ঠিক আছে। এবং গিল্টি রয়েছে, এই যে ডিসঅনেস্টি করেছে তার জন্য কিন্তু একটা গিল্টি ফিল করে তোমার পার্টনার, এবং ডেফিনেটলি রিগ্রেটও রয়েছে, ঠিক আছে, রিগ্রেটও রয়েছে, সে গিল্টি ফিলও করে এবং তোমার জন্য একটা খারাপ লাগা আছে যে আমি ঠিক করিনি মানুষটার সাথে, ঠিক আছে। তো সে আবার চায় তোমার সাথে নিউ চ্যাপ্টার, নিউ বিগিনিং। সে আমি বললাম না ট্রাই করেছে মুভ অন করার, বাট মুভ অন করতে কোনো মতেই পারছে না, সারাক্ষণ এই যে তোমাকে নিয়ে ড্রে ডিমিং করা কার্ডটা এলো, তো মুভ অন তো করতে পারছে না। তো সে চাইছে আবার সম্পর্কটা মেল্ট, তো চাইছে সম্পর্কটা আবার কানেকশনটা আবার ঠিক করে নিতে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার পার্সনের এনার্জি। সো এনার্জিটা কতটা রেজোনেট করতে পারলে অবশ্যই জানিও, এইটাই আজকের দিনে তার এনার্জি, তার কিছু মেসেজ যেটা সে তোমাকে বলতে চায়। যদি এনার্জিটা রেজোনেট করো অবশ্যই এনার্জিটাকে ক্লেম করে নেবো এবং ইউনিভার্সকে একদম গ্র্যাটিটিউড দিতে ভুলো না, কারণ ইউনিভার্সই তোমাকে জানালো। অ্যান্ড রিডিংটাকে অবশ্যই শেয়ার করো যাতে অন্যরাও তার পার্টনার এনার্জি রিসিভ করতে পারে, তুমি ইউনিভার্সের ডাবল ব্লেসিং পেয়ে যাও। সো আজকের জন্য এইটুকুনি, চলো দেখা হবে নেক্সট ভিডিওর সাথে, তখন ভালো থেকো এবং নাকি অন্যকে ভালো রেখো। চলো, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ, টাটা।